तो आप लोग अच्छे होंगे। तो मैं फर्स्ट बुगली सॉरी सॉरी दोस्तों बोलो क्या बोलते हैं भाभी। তো যাই হোক, ভাই ব্রাদার মিলে সবাই মিলে একটু মজা আড্ডা করব, যার কারণে আবার সাথে বিরিয়ানিও আছে। এই ভাই রান্না করতেছে, মাস্টার ভাই। এই যে, তো ভাই রান্না করুক, আমরা বাইরে একটু গল্প করি, সবার সাথে পরিচয় করিয়ে দিই, ঠিক আছে। তো এখানে বসে সবাই একটু আড্ডা দিতেছে। তো এই যে পাশের বাড়িতে শুরু করি। ভাই কেমন আছেন? মন খারাপ, মন খারাপ, বুকে বড় ব্যথা। এর মধ্যে চলে এলো আবার এই যে মসজিদের ইমাম সাহেব এসে সবাই দিতেছে আর কি, তালিম দিতেছে যে আপনারা যাই করেন বিড়ি খায়েন না। তো এই জায়গায় তারা দেখে সবাই বিড়ি খাওয়া বন্ধ করে দিল। যাই হোক, তো গল্প করার মাঝখানে আমাদের রান্না বাড়াও শেষ। এই যে রান্না বাড়া নিয়ে আসতেছে। তো এই ভাই আবার এই ভাই প্রেমিকারে ফোন দিছে। এই ভাই প্রেমিকারে বলতেছে দেখেন কি, তোমারে ভালোবাসে আমি সব দিছি, আমি সব দিছি, আমার মনপান জৈবন সব দিছি, আমি তো লবণ সব দিছি। তোর লবণ কইতে কইছি, আমার জৈবন সব দিছি, জৈবন আমি তো লবণ সব দিছি, জৈবন আমি তো লবণ সব দিছি। হ্যাঁ, তোর লগে ভিডিও করতাম না। এনিওয়ে, তো চলে আসলাম ফাইনালি। এইখানে বসে সবাই মিলে আর কি খানা পিনা করব। তো যে যার মতো সব কিছু গুছাই টুছাই নিয়ে আসার পরে এখানে একটু মানে সার্ভ করা হইব। যাই হোক, আশেপাশের যে ওয়েদারটা দেখেন, ওয়েদারটাও সুন্দর আছে এবং যে এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর। পাশে ফুটবল খেলতেছে আর এখানে বসেও অনেক সময় কাটাইতেছে সৌদিয়ারা। এ বাইরে জিজ্ঞেস ভাই কেমন আছেন, বললো যেন খিদে লাগছে অনেক। এখানে কি হচ্ছে? আমি হিরো আলম থাকতে আমার এলাকায় তোরা ইফটিজিং করিচ্ছু। উপরে আসমান নিচে মাটি, তোদের মুখে আমার চোটে। এই হিরো আলম ভাই ভাবছে যেন আমরা আসলে উল্টাপাল্টা কাজ করতেছি, আসলে না আমরা খানা দানা করুন। যাই হোক, তো এক ভাইরে ফোন দিছিলাম, ওই ভাই আসতে দেরি হইব মনে হয়, আবার কেউ বলতেছে আসবো না। তো একজন যে বুদ্ধি দিল যে হইলো যদি না আসে তাহলে পরে ওর ব্যবস্থা করা হইব। তো যাই হোক, এটা সবার শেষে দেখবেন সবাই, ঠিক আছে। ভাইয়ের জন্য কী ব্যবস্থা করা হয়েছে, ভাইয়ের জন্য একটা আলাদা ব্যবস্থা করা হয়েছে। তো এখানে শামীম ভাই, এই যে ভাই, আর হয়েছে নাইম ভাই, এরা দুইজনে সালাদ লবণ দিয়ে মাখাইতেছে, ঠিক আছে। একজন বলতেছে লবণ বেশি হয়ে গেছে, কমাই দেন। তো এই যে সালাদ মাখাইতেছে। এবার আবার ওই যে ওই বাইরে ফোন দিতেছে যে ভাই আসেন নাকি ভাই। খুব এই দেখেন আমাদের যে বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে রান্না করা, স্মেলও অনেক সুঘ্রাণ আসতেছে ভালোই। তো এখন সার্ভ করার পালা আর কি। তো সবাই যে যার মতো বসে যাইতেছে। এখানে আরো পানি ড্রিঙ্কস দিতেছে, ঠিক আছে। যে ভাই নাড়ানাড়ি করতেছে। ভাই মাংস খাই দেখেন কি অবস্থা, বলতেছে ভালো হয়েছে। এই যে এখানে এখন সব কিছু পরিবেশন করবে। যাই হোক, একটু ওয়েট করেন। তো সালাদ মাখায় না শেষ, মনে করেন একজন বলতেছে সালাদ পরে দেন, একজন বলতেছে সালাদ এখনই দেন, ঠিক আছে। যাই হোক, সালাদ দিয়ে দিতেছে আগে। সালাদ দেওয়া শেষ, মনে করেন এখন হয়েছিল যে বিরিয়ানিটা এখন বাইরে দিব সবাইরে। এই যে আমরা তো সাধারণত প্লেটে খাই, কিন্তু অনেক বন্ধু বান্ধব বেশি হইলে পারে মনে করেন এইরকম এইভাবে খাই। এভাবে খাওয়ার একটা মজা আছে আলাদা। যারা সৌদি আরব থাকে তারা সবাই জানে যে এইভাবে সুপ্রা বিছিয়ে খায় আর কি। যাই হোক, তো বাইরে জিজ্ঞেস করলাম ভাই কেমন হয়েছে, ভাইগুলো খুব সুন্দর হয়েছে, এত বড় হয়েছে। যাই হোক, এই যে শামীম ভাই বলতেছে কি অবস্থা। এই যে মাংস খাইলো শামীম ভাই, কেমন হয়েছে, বলছে খুব ভালো হয়েছে। নাইম ভাই বলছে ভালো হয়েছে, সবাই বলছে ভালোই হয়েছে। সবাই যখন বলতেছে ভালো হয়েছে তাহলে ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। এই যে সুন্দর চেহারাকে দেখাই, যাদের এসেছিল জামাই লাগবে, ঠিক আছে, এখান থেকে বাইছে নিয়েন, সমস্যা নাই। এই যে এখান থেকে খাইলাম আমিও, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। এই সবাই বিসমিল্লাহ বলেন, এই মসজিদের ইমাম সাহেব বলতেছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ। এখন এই যে বন্ধুটা আসে নাই, ঠিক আছে, ওই বন্ধুর বাড়িতে এই যে এইসব খাবার যাইব, ঠিক আছে।
একজন বলতেছে বাড়ির সামনে না, বাড়ির ভিতরে না। যাই হোক, খাবার কোথায় এই জিওয়ালায় সব কিছু গরম কি ওই ভাইয়ের গাড়ির ভিতরে যায় রাখুন। এই যে ইমাম সাহেবের বুদ্ধি। ইমাম সাহেব কইতেছে যত জিওয়ালা আছে সব এটির ভিতর ফেলান, ঠিক আছে। তো এই যে জিওয়ালা, এই যে ময়লার ঝুড়িটা আর কি, ময়লার ঝুড়িটা এই যে নায়ক করব কি এখন, এই যে গাড়ির মধ্যে রাখবো, ঠিক আছে। এর চাবি দিয়ে আবার এই গাড়িটা খুলে, ওই বন্ধুর গাড়িটা খুললো অনেক কষ্ট করে, অনেকক্ষণ প্রায় 2-3 মিনিটের পরে খুলছে আর কি। যাই হোক, এর গাড়ির মধ্যে ওই জিওয়ালাটা রাখলাম, ঠিক আছে। তো ওই কালকে সকালে বুঝবো কেমনটা লাগে না আসার। जिनको ये जोक नहीं समझा ना जाके पोगो देखो तुम।